যারা ইচ্ছায় স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষের সামনে কাপড় খুলে ফেলছে, কেউ বাধ্য করছে না, কোনোভাবেই কেউ বাধ্য করছে না, নিজের ইচ্ছায় পুরুষ না নারী কাপড় খুলে ফেলছে। মিউজিক ইন্ডাস্ট্রি বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, এই যে এখনকার যে শোজগুলো বলেন, হাওয়ায় তো মারতেছে দেশ এখন, তাই না? তো এই যে বিষয়গুলো দেখছেন, গেট আপ, ড্রেস কোড, মানুষ কি এটাকে জোর করে খুলে নিয়েছে গা থেকে? ইচ্ছা করে খুলে দিয়েছে। তাহলে এদের অবস্থান চিন্তা করেন যে এদেরকে কার সাথে তুলনা করবেন আপনি এখন? যদি বলেন পশুর সাথে, আমি বলবো তুলনা ঠিক হয়নি, কারণ কোনো পশুও নগ্ন চলে না। চলে? কোনো পশু নগ্ন চলে না। তুলনা একটা জাতির সাথে করতে পারেন। ওই যে ব্রাজিলের আমাজন জঙ্গল আছে, ওখানে দেখবেন কিছু কবিলা আছে যারা সমাজ থেকে টোটালি ডিটাচড, জানে না কাপড় কেমন করে পরতে হয়, সভ্যতা কি, সংস্কৃতি কি, ন্যায় কোনটা অন্যায় কোনটা। ওদের গেট আপগুলো দেখবেন, এদের গেট আপগুলো দেখবেন সেম। তাহলে এদের আদর্শ কোথায়? আল্লাহ পাক সূরা আরাফে বলছেন, শয়তান থেকে সতর্ক থেকো, তোমাদের পিতামাতার কিন্তু তারা কাপড় খুলে ফেলেছিল শয়তান, তোমাদের কাপড় যেন শয়তান খুলতে না পারে, আল্লাহ পাক সতর্ক করেছেন। আর এখন আপনি খেয়াল করে দেখবেন, জোর করে না, স্বেচ্ছায় মানুষ কাপড় খুলে ফেলছে, এবং তারা পুরুষ না নারী। তো যে জায়গায় আসছিলাম, ওই মেয়ের হেঁটে আসাটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন। সেই মেয়ে, দুইজন মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে মূসা আলাইহিস সালামের কাছে লাজুক ভঙ্গিতে, লজ্জায় মুখ নত করে, লজ্জাশীলতার সাথে এসে বলছেন যে আমার বাবা আপনাকে ডাকছে। তার বাবাকে? শুআয়ব আলাইহিস সালাম, আমার বাবা আপনাকে ডাকছে। এবার তিনি গেলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে, গিয়ে তার কিসসা বা কাহিনীটা বললেন। শুআয়ব আলাইহিস সালামও কিন্তু একজন নবী এবং জবরদস্ত নবী। বলে রাখি, শুআয়ব আলাইহিস সালামের কওম সর্বপ্রথম সেই কওম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল। সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের কওম। আর তিনটা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষাও করছে শেষ জামানায়। তিনটা হবেই, একটা পৃথিবীর পশ্চিম দিকে, একটা পৃথিবীর পূর্ব দিকে। আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এই পুরো জায়গা হচ্ছে পূর্ব দিক। আর পশ্চিমা সভ্যতা তো বোঝেন, পশ্চিম কোন দিকে। আর একটা হবে পৃথিবীর মাঝখানে। মাঝখান কোনটা? এই যে জাজিরাতুল আরব, এখানে একটা হবে। এটা হবেই, কোনো বিজ্ঞানী ঠেকাতে পারবে না। তো শুআয়ব আলাইহিস সালামের কওম সেই কওম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল। তো এখন মূসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন। শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন, ঠিক আছে, আমার মেয়ের একটা দাবি, আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী, তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি। আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে আর কি। তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন। তিনি বলেছেন, ঠিক আছে, আমি আমার এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। শর্ত কি? শর্ত হচ্ছে তোমাকে 8 বছর আমার এখানে কাজ করতে হবে। 8 বছর, কত বছর? 8 বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি। আর যদি তুমি চাও তাহলে 10 বছর পূর্ণ করতে পারো। তো মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট। এবার সেখানে মূসা আলাইহিস সালাম তার সংসার শুরু করলেন। 10 বছর অতিবাহিত হলো। তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা। মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন এখন? মিশর, তার হোম টাউন, ঠিক আছে, মাদারল্যান্ড। কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। তখন তিনি আগুন তালাশ করতে থাকেন। আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান, তুয়া উপত্যকায়, যেখানে দেখেন যে গাছের উপর আগুন জ্বলছে। এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়েবী আওয়াজ শুনতে পান। আওয়াজটা হচ্ছে এমন, আমি একটু পড়ে শোনাই। আওয়াজটা হচ্ছে এমন যে, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এই আওয়াজটা আল্লাহ পাকের। কার আওয়াজ? সুবহানাল্লাহ। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন এই জায়গায়। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি তোমার রব, তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় আছো। চিন্তা করতে পারেন? ওয়া আনা ইখতারতুকা, এবং আমি তোমাকে বাছাই করেছি হে মূসা, ফাসতামি' লিমা ইউহা, তুমি খুব মনোযোগ দিয়ে শোনো, আমি তোমার কাছে যা ওহী করছি এটা মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ,
লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে, আকাদু উখফিহা, আমি এটাকে গোপন রেখেছি, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে করে প্রত্যেক নফসকে তার প্রতিদান দেয়া যায়। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা, যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ঈমান আনা থেকে দূরে রাখতে না পারে। আল্লাহ পাক এই পর্যন্ত বললেন। এরপর আল্লাহ বলছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন যে ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি। তার সাথে কি ছিল? একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠি দিয়ে আমি গাছের ডাল ছাটি, গবাদি পশুদেরকে চড়াই, এছাড়া আমি আমার বিভিন্ন কাজে লাঠি ব্যবহার করি। আল্লাহ পাক বলছেন ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা এটা নিক্ষেপ করো দেখি, হাত থেকে ছুঁড়ে মারো। মূসা আলাইহিস সালাম ছুঁড়ে মারলেন, ফাআলকাহা, তিনি ছুঁড়ে মারলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে লাঠিটা ছোটাছুটি শুরু করলো সাপের মতো। অন্য সূরায় আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মূসা আলাইহিস সালাম উল্টা দিকে দৌড় দিয়েছিলেন। স্বাভাবিক, ভয় পাওয়া স্বাভাবিক। তো তখন আল্লাহ পাক বলেছিলেন যে তুমি ভয় পেও না, আমার কাছে নবীগণ ভয় পায় না। ঠিক আছে, অন্য সূরা এগুলো আছে, আমি শর্ট করে বলছি। এরপরে আল্লাহ পাক বললেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, তুমি এটাকে ধরো, এটাকে ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি ধরা মাত্রই সেটা আবার লাঠিতে রূপান্তরিত হবে। আরেকটা কাজ করো, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিক, তোমার হাতটাকে বগলের নিচে নিয়ে যাও। তাখরুজ বাইদা মিন গায়রি সু, এটাকে বের করো, তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান করবে। সুবহানাল্লাহ, বগলের মধ্যে হাত নিয়ে আসো, হাতটাকে বের করো, দেখবে হাত থেকে স্বচ্ছ আলো বের হবে। এই দুইটা মুজিজা আল্লাহ পাক তাকে দিলেন, আয়াতান উখরা, এটা আরেকটা নিদর্শন। তো এখানে কি হলো? মূসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন। শর্টকাট কি? মূসা আলাইহিস সালাম কি পেলেন? নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে দুটো মুজিজা দিলেন, একটা হচ্ছে লাঠি, আরেকটা কি? হাত বগল থেকে বের করলেই কি হবে? আলো বের হয়ে যাবে। এবার তার ডিউটি কি? আল্লাহ পাক ডিউটি দিচ্ছেন তাকে যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এবার তোমার কাজ হচ্ছে তুমি ফেরাউনের কাছে যাবে, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন রব্বি ইশরাহ লি সদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দিন। মানে আমার তো সেখানে যাওয়ার সাহস হচ্ছে না, আমি তো সেখানে ওদের দৃষ্টিতে একজন খুনের আসামি, ওদের দৃষ্টিতে ওরা তো আমাকে পেলে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক বলছেন কেল্লা, কখনো না, তারা তোমাকে হত্যা করতে পারবে না। তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার লিসান, আমার জিহ্বায় জড়তা আছে আল্লাহ, এটাকে দূর করে দিন, ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। এই দোয়া করলেন, কবুল হয়ে গেল। এবং আরও দোয়া করলেন যে ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্য থেকে একজন ওয়াজির দেন। ওয়াজির মানে সহায়ক, যেটা হচ্ছেন হারুন আলাইহিস সালাম, যাতে করে আমরা কি করতে পারি? বেশি বেশি আপনার জিকির করতে পারি এবং আমাদের কাজ সহজ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করলেন, দুজন মিলে। এখন আল্লাহ পাক বলছেন ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, তবে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তার সাথে নরম সুরে কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করতে পারে। তো ডিউটি দেওয়া হলো যে তোমাদের কাজ এখন এটা, এবং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার কাছে যাও, মুজিজা দেখাও, আল্লাহর দিকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সে দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে তাহলে আমি আল্লাহ তার জন্যে যথেষ্ট। এবার শর্ট করে নিয়ে আসি, মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যাওয়ার পরে ফিরআউনকে দাওয়াত দিলেন। অন্য আয়াতে সে বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। ঠিক আছে, তো মূসা আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন